সোদপুর প্রশাসন সমিতির সকল সভ্য সভ্যা এবং শুভানুধ্যায়ী, দেখতে দেখতে আমাদের সোদপুর প্রশাসন সমিতি 9 বছরে পড়ল। আমরা যদি একটু বিগত দিনে ফিরে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে নানা রকম চড়াই উতরাই দিয়ে আজকে আমাদের একটা আপামর মানুষের মধ্যে আমাদের গ্রহণযোগ্যতা, আমাদের আবেগ মানুষের মধ্যে আমরা দিতে পেরেছি। সেটা সামগ্রিকভাবে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বই বিক্রি, বই কেনা, এটা তো অবশ্যই থাকবে। এবং চন্দনের সাথে আমি অনেকটাই সহমত। যেহেতু আমাদের উদ্দেশ্যটা লিটল ম্যাগাজিন এবং বইমেলার বিষয়, এই দিকটাতে আমাদের জোর দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। সেক্ষেত্রে আমার একটা ছোট সাজেশন আমি রাখবো। আমরা যারা এই প্রশাসন সমিতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, আমরা আমাদের নিজেদের মতন করে যদি আমরা একটা ব্যক্তিগত বাজেট আমরা ভেবে রাখি বছরের প্রথমেই, যে এই টাকাটা প্রতি মাসে আমার কষ্টার্জিত থেকে আমি সেটা আলাদা করে সরিয়ে রাখবো। যখন 1 বছর হবে, যদি আমি 100 টাকা করেও রাখি, তাহলে 1200 টাকা কিন্তু আমার এই বই কেনার জন্য হলো। এই দায়িত্বটা যদি আমরা প্রত্যেকে নিতে পারি, তাহলে কি হবে, আমাদের ওই সময়েতে আমাদের চাপটা থাকবে না। আমরা বইটা কিনতে পারবো এবং আমাদের বাড়ির ছেলে মেয়েদের জন্য, ওখানে তো সব রকমের বই পাওয়া যায়, সেই বই পড়ার অভ্যাসটাও আমরা তৈরি করতে পারবো। কারণ এখন সত্যি কথা, আমি অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত, লাইব্রেরিগুলো অবস্থা খুব খারাপ। আমি ব্যক্তিগতভাবে পানিহাটি ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছি এবং রোজই ক্লাবে গিয়ে দেখি যে লাইব্রেরিতে মাত্র একজনও রোজ আসে না। লাইব্রেরিতে বই যে গ্রন্থাগারিক রয়েছেন, তিনি চুপচাপ বসে থাকেন এবং প্রতিদিনই একই, তার কেউ আসছে না। অর্থাৎ আমরা কিন্তু বই পড়ছি না। আমি এটা বলতে চাই না যে ওখানে আসছে না বলে সামগ্রিকভাবে সবাই বই পড়ছে না, কিন্তু আমি আমার এলাকাটাকে বলছি, আমি ওই জায়গায় থাকি বলে সেখানকার মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা অনেক কিছু ভেবেওছি, কিন্তু আলটিমেটলি আমরা কিছু করতে পারছি না। যাই হোক, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে বই পড়া এবং মানুষকে বই পড়াতে উদ্বুদ্ধ করা। এটা গেল বইমেলার দিক। আর যেহেতু আমি সাংস্কৃতিক জগতের মানুষ, সংস্কৃতিগতভাবে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, প্রশাসন সমিতির সাথেও যুক্ত, আমার ভাবনাতে থাকবে যে আমরা বড় বাজেটে যাব না। আমরা অনেক বড় টাকা খরচা করে অনেক বড় আর্টিস্ট আমরা আনতেই পারি, কিন্তু আমাদের উদ্দেশ্যটা তো তা নয়। এটা তো একটা সাংস্কৃতিক মঞ্চ, শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল আর আমাদের দায়িত্ব শেষ, তা নয়। আমাদের সারা বছর আমরা অনেক ধরনের অনুষ্ঠান করি। সেটা কবি প্রণাম থেকে শুরু করে আমাদের যে অনুষ্ঠানগুলো অন্যান্যগুলো হয়, যেমন আমরা নববর্ষের দিন একটা অনুষ্ঠান করি, আমরা বিভিন্নভাবে অন্যান্য সময় আমরা অনুষ্ঠান করে থাকি সাংস্কৃতিকগতভাবে। সুতরাং আমরা সারা বছরই কিন্তু সাংস্কৃতিক জগৎ নিয়েই থাকি এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকি, সেটা কবিতা হোক কিংবা গান হোক। আমার মনে হয় যে বড় বাজেটে না গিয়ে আমরা তথাকথিত যারা ভালো গাইছে তাদের একটা তালিকা তৈরি করে এবং যারা এদের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সাথে কথা বলে এই ভাবনাটা ভেবে আমাদের যে বাজেটটা, সেই বাজেটটাকে আমরা ছোট করতে পারি। আরো অনেক বক্তা রয়েছেন, সময় দীর্ঘ করব না। সকলকে ভালোবাসা এবং আমার প্রণাম জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সব্যসাচী। এরপর